আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই ক্লাসটিতে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি আমাদের বিষয়ভিত্তিক ইংরেজি ক্লাসে। কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। শুরুতেই আমরা যে প্রশ্নটি রেখেছি, দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, এখানে রিডিং কি হিসেবে ব্যবহার হয়েছে? তাহলে এখানে অবশ্যই এই রিডিংটা ব্যবহার হয়েছে ভার্বাল নাউন হিসেবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি, তাহলে মানিটা কোন ধরনের নাউন? মানি সাধারণত আনকাউন্টেবল বলেই বোঝানো হয়ে থাকে। মাটন ইজ অর অ্যান, মাটন যেহেতু একটা পদার্থ জিনিস তাহলে অবশ্যই এটাকে ম্যাটেরিয়াল নাউন করতে হবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আমি যখন ক্লাস করাই তখন অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা এইভাবে দিয়ে আমি শিখিয়েছি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, এই মনে রাখবেন। তাহলে এখানে এজেন্সি হবে সঠিক উত্তর। আলী স এ ফ্লক অফ শিপ, তাহলে এখানে ফ্লক শব্দটি কি? তাহলে অবশ্যই এখানে ফ্লক শব্দটা হবে কালেকটিভ। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আবারও একই কথা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, তার মানে চাইল্ডহুড, অর্থাৎ আমাদের যে ছোটবেলার কথাটা মনে করা হয় সেটা চাইল্ডহুড মেমোরি যদি বলি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কাইন্ডনেস, কাইন্ডনেস দয়ালু, তাহলে সেটাও একই ধরনের অর্থ বহন করবে, অ্যাবস্ট্রাক্ট হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল বলতে শুধু বালিকা বোঝাবে না, পুরু বালিকা একটা প্রজাতি বোঝাবে বা জাতি বোঝাবে, তাহলে এখানে অবশ্যই এটি হবে কমন নাউন। আই রিকগনাইজড ইউ, আচ্ছা, আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, হেয়ার ভয়েসটা কি? তাহলে এখানে ভয়েস শব্দ ব্যবহার করা হয়েছে কি হিসেবে? প্রপার নাউন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, এটা একদম জাতীয় প্রশ্ন, সবাই জানে যে ক্যাটেলটা হচ্ছে কালেকটিভ নাউন। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নন অর টু অল, আচ্ছা তাহলে হেয়ার চ্যারিটিটা কি? চ্যারিটা অবশ্যই এখানে আমরা চ্যারিটিটা অ্যান্সার করতে হবে একটা কমন নাউন হিসেবে। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, হেয়ার এলিফ্যান্ট, আচ্ছা তাহলে শুধু হাতিকেই তো একটা হাতিকে বোঝায় না, হাতি বলতে সারা পৃথিবীতে যত ধরনের হাতি আছে সবগুলোকেই বোঝাবে, তার মানে এটা একটা কমন নাউন। হি হ্যাজ ডান নো রং, তাহলে এখানে রংটা কীভাবে ব্যবহার হয়েছে? আমার সবচেয়ে বেশি যে জিনিসটা বুঝিয়েছি ইংলিশে, যে এই যে এখানে নো একটা ডিটারমিনার, এখানে যদি ডিটারমিনার, প্রিপোজিশন অথবা আর্টিকেল থাকতো, এটার পরে একটা যখনই থাকবে সেটি অবশ্যই নাউন হবে, দুইটা থাকলে অ্যাডভার্ব নাউন, তিনটা থাকলে, আচ্ছা সরি, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ নাউন আর তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন হবে। নাউন অফ দ্য ওয়ার্ড পুয়ার, পুয়ার এর নাউন ফর্ম কোনটি হবে? এটি হবে পভার্টি। কোনটি কালেকটিভ নাউন? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে সোলজার্স রয়েছে, বুকস রয়েছে, লাইব্রেরি এবং গার্ল রয়েছে, এটার মধ্যে কোনটি কালেকটিভ নাউন হবে? এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের গত ক্লাসে যারা কমেন্ট করেছিলেন, খানসামা থেকে মেঘা রয়েছেন, পাবনা থেকে সজীব, মিঠামইন থেকে ঝিনুক, বগুড়া থেকে লিখেছেন নাজমা খাতুন, নওগাঁ থেকে গোলাম রব্বানী, বগুড়া থেকে লাকি খাতুন, এছাড়াও আকরাম হোসাইন নীলফামারী থেকে, জসিমউদ্দিন রাজশাহী থেকে, মণি দিনাজপুর থেকে, জুলেখা জামালপুর থেকে, সীমা আক্তার কিশোরগঞ্জ থেকে। আমাদের সাথে যুক্ত আছেন রাকিব ভোলা থেকে, পাবনা থেকে শান্তি খাতুন, গাইবান্ধা থেকে মিষ্টি খাতুন, স্বপ্নের রাতিকা, এছাড়াও রয়েছে আরিয়ান রুহুল হালুয়াঘাট থেকে, রোকসানা চাঁপাইনবাবগঞ্জ থেকে, তিথি জয়পুরহাট থেকে। জয়পুরহাট কোথায় আপনার বাসা, কোন উপজেলায় অবশ্যই জানাবেন। মিজানুর রহমান রংপুর, জুলেখা জামালপুর, আমেনা খাতুন চুয়াডাঙ্গা থেকে, এছাড়া বাগেরহাট থেকে কল্যাণ, নাটোর গুরুদাসপুর থেকে লিখেছেন মণি। মণি, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যখন কমেন্ট করেন নাটোর গুরুদাসপুর, এটা কিন্তু একটা ভুল বাক্য, অবশ্যই ছোটটা আগে লিখতে হয়, গুরুদাসপুর নাটোর এভাবে লিখতে হবে। এরপরে আমাদের যেটি রয়েছে, রীতা রয়েছে জয়পুরহাট থেকে, যারা জয়পুরহাট থেকে দেখছেন অবশ্যই কোন উপজেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কারণ আমারও কিন্তু হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট। তামান্না লিখেছেন হবিগঞ্জ থেকে, জুলি বরিশাল থেকে, ফরমান লিখেছেন সিরাজগঞ্জ থেকে, আবদুল্লাহ রয়েছেন সিরাজগঞ্জ থেকে। এছাড়াও আমাদের ফরএভার যেটা বলা বা যে চিরন্তন বা এভারগ্রিন দর্শক যদি বলে থাকি, তাহলে আমাদের কুষ্টিয়া থেকে রয়েছে জনি এবং তামিম, ঝিনুক, তারা সব সময় দেখে। আতিক রয়েছে বড়াইগ্রাম নাটোর থেকে,
এছাড়াও অমিত হালদার রয়েছে সাতক্ষীরা থেকে। এছাড়াও আর অনেক শিক্ষার্থী আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপরে রয়েছে উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস হেয়ার হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস মানে কি? সুখের একটা অনুভূতি বা সুখ। তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? বেগার থেকে বেগারি হবে অ্যাবস্ট্রাক্ট ফর্ম। বিউটি ইজ ট্রুথ, হেয়ার বিউটিটা কি? বিউটি যদি আমরা বলা হয় তাহলে সুন্দর, আর সেটাকে আমরা কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করব? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ সুন্দর করতে আমরা ধরতে পারবো না। হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি, এই জিনিসটা যেন কখনো ভুল না হয়। কেমিস্ট্রি কিন্তু অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এখানে রাউন্ডটা কি? তাহলে এখানে দ্য রাউন্ড, তাহলে দ্য একটা কি? কিছুক্ষণ আগে যেটা বললাম একটা আর্টিকেল, পরে কি আছে? একটা প্রিপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশন অথবা প্রিপোজিশনের মাঝে যদি একটি থাকে সেটা অবশ্যই হবে নাউন ফর্ম। প্রিয় শিক্ষার্থী, আমাদের নাউন অংশের এই 20টি ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তীতে আমরা যুক্ত হচ্ছি নাম্বার অংশে। আমাদের এই নাম্বার থেকে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্ত করেছি। নাম্বার থেকে শুরুতে আমাদের যেটা রয়েছে হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল, তাহলে এখানে দেখবেন ক্রাইসিস, এটা ডাটাম, সিলেবাস সবগুলি কিন্তু সিঙ্গুলার ফর্ম, তার মানে ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের এখানে প্লুরাল ফর্ম। চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে ফেনোমেনন প্রথমে রয়েছে এবং এটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, যার প্লুরাল ফর্ম হবে ফেনোমেনা। হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ এ সিঙ্গুলার, নিচের কোনটি সবসময় কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়? এখানে জেনে রাখা বলো ব্রেড অ্যান্ড বাটার সর্বাধিক কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তার মানে এখানে ব্রেডটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, তাহলে ডাটাটা কি? প্লুরাল, তাহলে এর সিঙ্গুলার কি হবে? ডাটাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট প্লুরাল, তাহলে নট প্লুরাল যদি বলি তাহলে এখানে মেন, ফিট, লাইস এই তিনটাই কিন্তু আমাদের প্লুরাল ফর্মে রয়েছে। নিউজ দেখতে প্লুরাল হলেও এটি কিন্তু একটি সিঙ্গুলার ফর্ম। এরপরে যেটা রয়েছে হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস, লিভস তার মানে এটা প্লুরাল অবস্থায় রয়েছে। লিভস মানে কি? পত্রবর্গ বা পাতাগুলি এভাবে বলি, তাহলে এটা হবে লিফ মানে পাতা। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম করতে হবে নিউক্লি, যেটি গ নাম্বার রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার, তাহলে এখানে কাফ, নাইফস, বাসেস, ফাইলস রয়েছে। তাহলে 8-এর ক যদি আমরা বলি কাফ মানে বাছুর, এটি হবে সঠিক উত্তর। দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল ফর্ম অফ দ্য স্ট্র্যাটাম, তাহলে স্ট্র্যাটামের যদি আমরা শেষে ইউএম যুক্ত রয়েছে, আর শেষে ইউএম যুক্ত ওয়ার্ডকে প্লুরাল করতে হলে শেষে এ ব্যবহার করতে হবে, অর্থাৎ স্ট্র্যাটা। দ্য প্লুরাল ফর্ম অফ ওয়াসিস, SIS পরিবর্তন করে SES করতে হবে, তাহলে এটি হবে সঠিক উত্তর, অর্থাৎ ওয়াসিস থেকে ওয়াসিস। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম, তাহলে লাইস প্লুরাল রয়েছে, এজেন্ডা প্লুরাল রয়েছে, আচ্ছা এখানে অ্যান্টেনা রয়েছে না, হ্যাঁ এটিও প্লুরাল রয়েছে, তাহলে অ্যালার্মস এটাই কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম। হুইচ ওয়ান ইজ প্লুরাল, তাহলে এখানে ওয়াসিস সিঙ্গুলার, টার্মিনাস, ভার্টেক্স, বিউরেক্স, তাহলে এখানে সবচেয়ে এভাবে বিউরেক্স এভাবে যদি আমরা বলি তাহলে এটি হবে আমাদের, এটা এভাবে মনে রাখবেন বিউরু থেকে বিউরু এক্স এভাবে মনে রাখবেন, বানানটা বিউরু এক্স এভাবে মনে রাখবেন বিউরেক্স, তাহলে এটা হবে প্লুরাল ফর্ম। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার, তাহলে এখানে নিউ ফার্নিচার, তো নিউ ফার্নিচার যখন করব ফার্নিচার মানেই তো আসবাবপত্র মানে অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে এখানে অতিরিক্ত SES কোনো ধরনের প্রয়োজন নাই, তাহলে এখানে উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার, তাহলে ফর্মুলা এটাই সিঙ্গুলার ফর্ম, আর এটার সাথে যুক্ত করলে সেটি হয়ে যাবে কি? প্লুরাল ফর্ম। দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস, কিছুক্ষণ আগে আমরা যেটা করেছি ওয়াসিস শেষে SIS থাকার কারণে আমরা SES করেছি, একই কাজ অ্যানালাইসিসের ক্ষেত্রেও করতে হবে, তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? অ্যানালাইসিস। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম স্পেকট্রাম, স্পেকট্রামের প্লুরাল ফর্ম হবে স্পেকট্রা, যেহেতু কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছিলাম স্ট্র্যাটাম, স্ট্র্যাটামের শেষে UM ছিল, তার পরিবর্তে আমরা যুক্ত করেছি, একই পদ্ধতিটা স্পেকট্রামের ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
দ্য প্লুরাল ফর্ম অফ সিনপসিস, এখানে SIS রয়েছে কিনা, তার মানে SES করতে হবে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমাইন্স দ্য সেম ইন দ্য প্লুরাল ফর্ম, তাহলে এখানে সেম ইন ইটস প্লুরাল ফর্ম কে, সিঙ্গুলার এবং প্লুরাল একই। এখানে দেখবেন এয়ারক্রাফট, তাহলে এয়ারক্রাফট সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই একই। হোয়াট উইল বি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ডিয়ার, ডিয়ার মানে কি হরিণ, এটাও সেম একই কথা, এর সিঙ্গুলার এবং প্লুরাল একই হয়ে থাকে। হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার, তাহলে এখানে প্লুরাল নাম্বার যদি আমরা দেখি স্কুল, লিড, অক্সেন, এবং তাহলে অক্স থেকে কি হয়, অক্সেন হয়, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অক্সেন। এর পরবর্তীতে আমরা যে 20টি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, এরপরে আমরা দ্বিতীয়টাতে যেটা যাব নাম্বারের পরে, এবারে আমরা যুক্ত করব নতুন করে জেন্ডার অংশ। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ ডাক, ডাকের ম্যাসকুলিন ফর্ম কোনটি, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ড্রাক। আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার, তাহলে এখানে ফেমিনিন জেন্ডার কোনটি, সঠিক উত্তর আমরা করবো স্পিনস্টার। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড, আচ্ছা হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড প্যারেন্ট, তাহলে প্যারেন্ট কোন জেন্ডারের মধ্যে পড়ে, এটা কমন জেন্ডারের মধ্যে পড়ে। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ মনক, তাহলে মনক থেকে আমরা যদি এটা ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করি তাহলে সেটি হয়ে যাবে নান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নিউট্রাল জেন্ডার, তাহলে এখানে স্টুডেন্ট, চেয়ারম্যান, ভিক্সেন এগুলো কিন্তু জাস্টিফাই করা যায়, কিন্তু আমরা যদি টেবিলকে করি জাস্টিফাই করা যাবে না, তার মানে এটা নিউট্রাল। হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ম্যাসকুলিন, আচ্ছা তাহলে এখানে যেহেতু আমাদের জেন্ডার ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউট্রাল এগুলোই করতে হবে, তাহলে এখানে ম্যাসকুলিন কোনটা, এখানে রয়েছে ল্যাড। ডাচেস অফ দ্য ফেমিনিন, তাহলে ডাচেস থেকে কি হবে, ডিউক হবে, তার মানে গ নাম্বারটা অ্যান্সার। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ পয়েট, তাহলে পয়েট থেকে কি হয়, পোয়েটেস হয়, রাইট। তাহলে এখানে সঠিক উত্তর আমরা করবো কোনটি, পোয়েটেস, অর্থাৎ 8-এর ক নাম্বার হবে সঠিক উত্তর। ম্যাসকুলিন জেন্ডার ফ্রম অফ সো, তাহলে সো এর ম্যাসকুলিন জেন্ডার কোনটি হবে, বোর। দ্য ফেমিনিন অফ র্যাম, তাহলে র্যাম মানে কি আমরা বলি ইউ হবে এখানে, র্যাম মানে ভেড়া, ইউ মানেও ভেরি, ওকে। হুইচ অফ দ্য নাউন ইজ ইউজড ইন দ্য ফেমিনিন ফর্ম, তাহলে নিচের কোনটা কোন ফেমিনিন অবস্থায় ব্যবহার করা হয়েছে, মুন, কারণ চাঁদকে মায়ের সাথে, মামার সাথে, এই জাতীয়। এখানে নর্মালি চন্দ্র এবং সূর্যকে যদি আমরা দুইটা হিউম্যান বিংসের সাথে তুলনা করি তাহলে সূর্যকে অবশ্যই পুরুষ মানুষের সাথে তুলনা করতে হবে, নারীকে চাঁদের সাথে তুলনা করতে হবে। এর ব্যাখ্যাটা হলো ছেলেদের শক্তি সামর্থ্য মেয়েদের তুলনায় বেশি, সেক্ষেত্রে সূর্যের শক্তি চাঁদের তুলনায় অনেক বেশি, এই জন্য সূর্যকে পুরুষের সাথে তুলনা করা হয়। দ্বিতীয়ত, ছেলেদের তুলনায় মেয়েদের মন অনেক নরম হয়, তারা মায়াবী হয়ে থাকে এবং তারা অত্যন্ত দয়ালু প্রকৃতির হতে পারে। চাঁদের ক্ষেত্রেও তাই, তার যে মায়াবী স্নিগ্ধ যে রূপ রয়েছে যেটা রাতের বেলা প্রভাবিত হয় সেটা কিন্তু সবাই পছন্দ করে। সুতরাং এই জন্যই চাঁদকে নারীর সাথে, সূর্যকে পুরুষের সাথে তুলনা করা হয়। এই ক্ষেত্রেই মনটা হচ্ছে ফেমিনিন ফর্ম। হুইচ ওয়ান ইজ মেসকুলিন জেন্ডার, আমাদের নিচের কোনটা মেসকুলিন রয়েছে, নার্স, জাজ, ভার্জিন, শ্রিউ, তাহলে এখানে আমরা জাজকে মেসকুলিন জেন্ডার বলে সঠিক উত্তর করতে পারি। ফেমিনিন জেন্ডার অফ উইজার্ড, উইজার্ড থেকে আমরা করব উইচ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমন জেন্ডার, কমন জেন্ডার আমাদের প্রদত্ত অপশনের মধ্যে রয়েছে টিচার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ বোথ ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার, উভয়টাই যদি আমরা বলি তাহলে থেকে সেক্ষেত্রে আমরা স্পাউস ব্যবহার করতে পারি। সিলেক্ট দ্য ফেমিনিন জেন্ডার, আমাদের এখানে প্রদত্ত অপশনের মধ্যে ফেমিনিন জেন্ডার রয়েছে নাম, এখানে নান করতে হবে। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ডিয়ার, কিছুক্ষণ আগেও বলেছি ডেয়ারের অপোজিটটা কি হবে, তাহলে এখানে ডৌ। এখানে কিন্তু বিষয়টা বুঝবেন, অপোজিট নাম্বারের সাথে জেন্ডার যেন কখনো মিক্সড না হয়, এই জিনিসটা মনে রাখবেন। দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড অথর, অথর থেকে কি হবে, অথরেস, অর্থাৎ লেখক থেকে লেখক বৃন্দ। তাহলে এখানে 18 খ করতে হবে, অথরেস। ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড ইজ,
এরপরে যেটা রয়েছে দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড ইজ সিগনর। তাহলে এখানে সিগনর যদি আমরা বলি সঠিক উত্তরটি হবে তাহলে কথা সিগনোরা। এবং সর্বশেষ এ ফিমেল ডিমিনিস্ট্রেটর ইজ, তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটর হবে তাই তো বলি, মিক্স মনে হচ্ছে। আচ্ছা, এ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর মিনস, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেট্রিক্স করবো, যেটা আমাদের গ নাম্বারে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে একটুখানি অনুরোধ রইল, আমাদের কিছুটা সীমাবদ্ধতা থাকার কারণে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা প্রপার ওয়েতে আজকের ক্লাসটা দিতে পারলাম বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামীকাল সাধারণ জ্ঞানের স্পেশাল ইজ স্পেশাল, নো কোনো ধরনের কোনো সমস্যা করার পরিবর্তে আমরা আনুষ্ঠানিকভাবে প্রশ্ন তৈরি করে 1 নাম্বার ক্লাসের মতো আজকেও আমরা কিন্তু অর্থাৎ আগামীকাল সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিব। আশা করছি সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। যেখান থেকে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের ক্লাসটিতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সক্লুসিভ বিষয়ভিত্তিক ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।